আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত সুপরিচিত যিনি মুসলিম জাহানের অন্যতম সুনামধন্য এই মুসলিম জাহানের উম্মতে মুসলিমার মা হিসেবে আমরা যাকে জানি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনার ইজ্জত সম্মান উম্মতের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্ত নারীদের, তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হচ্ছে মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহি। আমরা যদি জানি তিনার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে, তিনার নাম হচ্ছে খাদিজা, আর উপনাম হচ্ছে উম্মুল কাসিম ও উম্মে হিন্দ, আর উপাধি হচ্ছে আল কুবরা তাহিরা সিদ্দিকা, অর্থাৎ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাহিরা, পবিত্রতা, সিদ্দিকা, সত্যবাদিতা। তার মাতা এবং পিতার নাম হচ্ছে ফাতিমা ও খুয়াইল। সন্তান এবং সন্ততি, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ব্যতীত সকল সন্তান তার ওরসজাত। জন্ম আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনার 15 বছর পূর্বে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন এবং 65 বছর বয়সে তিনি পৃথিবী থেকে ওফাত লাভ করেন। নবুয়তের প্রকাশের 10ম বর্ষেই 10 রমজান, অর্থাৎ 10 রমজান মা খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন হযরত সাইয়্যিদানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাত লাভ করেন। তার মাজার শরীফ হচ্ছে মক্কাতুল মুকাররমা হাজনু নামক স্থান তথা জান্নাতুল মুআল্লায় অবস্থিত। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহধর্মিণী এবং প্রথম স্ত্রী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মা খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন ততদিন অন্য কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। এমন মহান এই সতীসাধ্যী, তাহেরা, আবেদা, সিদ্দিকা, এমন একজন গুণান্বিত, যারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করেছেন, যার স্বামী, যার এই সম্মানিত করেছেন, যিনি হলো দু জাহানের বাদশাহ নবী রহমাতুল লিল আলামিন, যাকে তিনি দুনিয়াতেও সহযোগিতা করে এমন সম্মানের ব্যক্তি হয়েছেন, যার জীবনের সমস্ত সম্পদগুলো তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কোরবান করে দিয়েছিলেন। এই জন্য উম্মতে মুসলিমা পৃথিবীতে যতদিন থাকবে, কিয়ামত পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সালামুল্লাহ আলাইহির এই মহান সুনাম, স্বীকৃতি, ইজ্জত, সম্মান উম্মতে মুসলিমা করে যাবে। এই মহান হাস্তির, মহান ব্যক্তিত্বের, মহান এই নারী জগতের উজ্জ্বল নক্ষত্র মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমরা যেন জানি এবং সেই সম্পর্কে যেন আমরা মানতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।